কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সাময়িকভাবে পদস্থগিত হওয়া সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের জানাজার নামাজ শুক্রবার বাদ জুম্মা মিঠামইন কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে নিহত এ বিএনপি নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ। যার জানাজা পড়তে এসেছে স্বাভাবিকভাবেই তার আগে আমার জানাজা হওয়া দরকার ছিল। স্বাভাবিক মৃত্যু হলে সে আমার সন্তানের মতো। রাত্র ৩টায় ফোন করলো কত কাকু, মানে কাকু মানে তার জীবন, ফজলুর রহমানের লোক তার জীবন। এরপরে আমার এখন মনে ও আরো ৬ মাস জেলে থাকতে পারো, অন্তত তাকে এরকম নিষ্ঠুর অবস্থায় কষ্টে নিশ্চিত থাকুন আপনারা। আমি সমস্ত গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবকে অনুরোধ করব, সর্বোচ্চ শক্তি দিয়ে এই জাহাঙ্গীরের হত্যার পিছনে কারা আছে সেটা আপনাদেরকে অবশ্যই বাইর করতে হবে। সে কত শক্তিশালী দেখার ব্যাপার আমার কাছে নাই। ১৫ জুলাই বুধবার রাতে মিঠামইন উপজেলা সদরের কামালপুর গ্রামে নিজ বাড়ির সামনে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হন জাহিদুল আলম জাহাঙ্গীর। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তিনি মারাত্মক আহত হন এবং হামলায় আরও একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে ভারতীয় সন্ত্রাসীদের মাধ্যমে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। ইনশাআল্লাহ কিশোরগঞ্জের এই মর্মান্তিক হৃদয় বিদারক নরমর্ষক যে হত্যাকাণ্ড করেছে এটা সর্বোচ্চ পর্যায়ে সরকার এটা আমলে নিয়েছে এবং এর ব্যাপারে কাজ করে যাচ্ছে প্রশাসনের সবাই। জাহাঙ্গীর ভাই দলের নেতা ছিলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, সামাজিক ব্যক্তিত্ব ছিলেন, আমাদের সকলেই সাথে মেলামেশা করেছে। আজকে উনি নাই, ওনার আমল নামার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। জানাজা শেষে জাহিদুল আলম জাহাঙ্গীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।